নাস্তা করতে করতে ভাবতেছিলাম যে জীবনে যা কিছুই চাইছি তার বেশিরভাগ ইচ্ছেই অপূর্ণ রয়ে গেছে। টিউশনি করে একটা সময় টাকা জমায় ভাবছিলাম যে ফ্যামিলির সবাইকে নিয়ে একটু ট্যুর দিব, মানে বাবা মা ভাই বোন। যেহেতু আমি বড় সন্তান, তো আমার একটু শখ থাকবে, দায়িত্ব থাকবে, এটাই তো স্বাভাবিক। আর যেহেতু আমার বাবা খুবই সাধারণ একজন মানুষ বা সাধারণ একজন শ্রমজীবী, সেহেতু সে হয়তো একটা ভালো ট্যুর আমাদের জন্য কখনোই এফোর্ড করতে পারেনি, কিন্তু একটা ভালো লাইফ বা একটা সুখী পরিবার এফোর্ড করতে পেরেছে। তো আমি চেয়েছিলাম যে একটা ট্যুর আমি তাদেরকে গিফট করি, কিন্তু বছর শেষে এসে দেখলাম চারিদিকে সমস্ত রকম খরচা চালানোর পরে নিজে ঠিক মতো চলারই খরচটা নাই। তার মধ্যে বছরের শেষ টিউশনগুলোও বন্ধ নিয়ে নিবে, এখন পুরাই হাত খালি। সারাটা বছর যে স্বপ্নটা দেখলাম পরিবারকে নিয়ে একটু ঘুরতে যাব কক্সবাজার বা যে কোনো জায়গায়, কারণ আমার বাবা মা বিয়ের পর কখনো হানিমুনে যায় নাই, সেই ইচ্ছাটা আসলে অপূর্ণই রয়ে গেল। আমি নিজেও আসলে টাকা পয়সা অ্যারেঞ্জ করে সেই ট্যুরটা বাস্তবায়ন করতে পারলাম না। হ্যাঁ, এটা আমারই ব্যর্থতা, কারণ আমি আসলে পরিশ্রম করতে চাচ্ছি কিন্তু তেমনভাবে ফিল্ড পাচ্ছি না। আর ফুড ব্লগিং করেও যে সফল হওয়ার যে স্বপ্নটা দেখতেছে সেটাও পূর্ণ হচ্ছে না, কেন জানি না। টিউশন থেকে এত মজার একটা নাস্তা দিয়েছে সেদিন, মানে জাস্ট ওয়াও। রেস্টুরেন্টে আমি অনেক রকমের পাস্তা খেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত এইটা খাওয়া আমার বেস্ট পাস্তা এভার। এখানে তেমন কোনো ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ মিট বা পর্ন কিছুই ছিল না, বাট এটা ছিল জাস্ট অসাধারণের থেকেও বেশি অসাধারণ। মানে আমি স্টুডেন্টের সামনে বসে বসে রিভিউ দেওয়া শুরু করে দিছি, আর আমার স্টুডেন্ট আমাকে হেল্প করতেছিল এই ব্লগটা বানাতে। মানে এরকম টিউশনও কেউ কোথাও হয়, মানে কেউ শুনেছে? ক্রিমি পাস্তা এবার ধোয়া দেখা যায়। এত মজার পাস্তা এর আগে আমি কখনো খাইনি। মানে ভাই, আমার এখনো মুখে লেগে আছে। অ্যান্ড আমার ওই টাইমে আফসোস হচ্ছিল যে কেন আমি দামি দামি রেস্টুরেন্টে এইরকম পাস্তার খোঁজে অনেক টাকা ইনভেস্ট করছি, কিন্তু এত মজার পাস্তা যেটা মানে মুখে দেওয়ার পর মনে হবে এটা আমি সারাদিন খেতে পারবো, এরকম লেভেলের পাস্তা তো আমি কোথাও খাইনি। আর একটা মানুষ হাউস ওয়াইফ হয়েও এত ভালো রেস্টুরেন্টের খাবার কিভাবে রান্না করে, মানে ওনার হাজব্যান্ড, আপুটার হাজব্যান্ড জাস্ট লাকি অ্যান্ড লাকিয়েস্ট এভার। এত ভালো রান্না জানা বউ পাইছে ভাই। আমাদের হাজব্যান্ডরা তো এত ভালো রান্না জানা বউ পাবেই না, স্পেশালি আমারটা তো পাবেই না। আমি এত ভালো রান্নাও করতে পারি না। যাই হোক, আমি অনেক বেশি ব্লেসফুল যে আমি এমন ভালো একটা টিউশন পাইছি যেখানে আমাকে এত মজার একটা পাস্তার নাস্তা হিসেবে দিচ্ছে। আর আমার স্টুডেন্ট পারিজা আমাকে জাস্ট পাগল করে ফেলতেছিল যে ঠিক কখন আমি ওদের এই পাস্তার রিভিউটা দিব, কারণ ভিডিওটা আমি আরও 3-4 দিন আগে বানিয়েছি, 3-4 দিনেরও বেশি হয়ে গেছে, 4-5 দিন হবে। তো নাও পারিজা, আমি তোমার মোস্ট ওয়েটেড রিভিউটা দিয়ে দিলাম, এখন তুমি জানাবা আমাকে যে কিরকম হয়েছে। অ্যান্ড এভরিওয়ান, পারিজা হচ্ছে আমার স্টুডেন্টের নাম। ও খুবই কিউট। ওর কিছু ক্লিপসও ছিল কিন্তু আমি দেইনি, কারণ আমার সিকিউরিটিজ ইস্যুস মনে হলো, আর যেহেতু মেয়ে স্টুডেন্ট তাই আমি ক্লিপসগুলো দিলাম না। যাই হোক, তোমরা যারা টিউশন করাও তাদের খারাপ ভালো যে কোনো রকমের অভিজ্ঞতা তুমি কমেন্ট বক্সে শেয়ার করতে পারো, আমরাও শুনতে অনেক বেশি আগ্রহী। আর আজকের ব্লগটা ঠিক কিরকম লাগলো আমাকে অবশ্যই জানাবা। থ্যাংক ইউ। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও এরকম মজার ব্লগ দেখার জন্য, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবা। সো থ্যাংক ইউ এভরিওয়ান।